হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে শেয়ার করব খাসির মাংস রান্নার রেসিপি। প্রথমে আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি। আর এই মাংসটা রান্না করতে লাগবে এই দেখো আলু, টমেটো আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর এখানে আদা, রসুন, জিরে, পেঁয়াজ বাটা। প্রথমে আমি কড়াইটাকে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আলুগুলো দিয়ে দেবো। এই যে তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো তেলে দিয়ে দিলাম। এরপর এই তেলে হালকা হলুদ গুঁড়ো, হালকা লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। এবার দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে একে একে তুলে নেব। এবার কড়াইয়ে দেব দুটো তেজপাতা আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা। এবার দেব 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ লবণ আর একটু জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার গায়ে থেকে তেল ছেড়ে এসেছে। এরপর এতে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এই টমেটোটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এতে দেব মাংস। এই যে মাংসটা এবার এই মশলার মধ্যে দিয়ে দেব। মাংসগুলো সব মশলার ভিতরে দিয়ে দিলাম। সব মাংসগুলো এই মশলার সাথে দিয়ে দিয়েছি। এবার মাংসগুলো এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি সাইডে রেখেছিলাম এই যে এই চর্বিটা যখন মাংসটা কষানো হয়ে যাবে তখন এই চর্বিটা দেব। এই মাংসটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আমি এই মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়েছি। এটা প্রায় কষানো রেডি। এই মাংসটা থেকে তেল ছেড়ে এসেছে। দেখো মাংসটা খুব ভালোভাবে কষিয়ে গেছে। এই মাংসটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। আমি প্রায় আধ ঘন্টার ওপরে এই মাংসটাকে কষিয়ে নিয়েছি। এইভাবে আস্তে আস্তে হালকা আঁচে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এই রান্নার রেসিপিটা খুব অল্প উপকরণে তৈরি। সবাই একবার বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে। মাংসটা আমি এই দেখো গ্যাসের ফ্লেমটা একবারে লো করে হালকা হালকাভাবে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। এই ঢাকার কারণ হলো এই রান্নাটা ঢেকে ঢেকে যত রান্না করা হবে এর স্বাদ ততই বাড়বে। এই দেখো আমি ঢেকে ঢেকে রান্না করছি। এই রান্নাটা যত ধৈর্য ধরে করা হবে এর স্বাদ ততই ভালো হবে।
সবথেকে বেশি ভালো হবে এটা পুরো লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে হালকা আঁচে কষিয়ে নিলে। এই দেখো আমি গ্যাসের লো একবারে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করছি। তোমরা এইভাবে ট্রাই করো, অবশ্যই ভালো হবে। দেখো আমি মাংসটা প্রায় অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, পুরো 1.5 ঘন্টা মতো কষিয়ে নিয়েছি। এই মাংসটা এখন 70% সেদ্ধ হয়ে গেছে। মাংসটার কালারও চলে এসছে, প্লাস মাংসটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই মাংসটা যতই কষানো হবে এর স্বাদ ততই বাড়বে। এবার আমি এর মধ্যে যে সাইড করে যে চর্বিগুলো রেখেছিলাম সেই চর্বিগুলো দিয়ে দিলাম। এবার এই চর্বিগুলোর সাথে মাংসটাকে ভালোভাবে আবারও কষিয়ে নেব। আর যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা সবাই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি আরও অন্য কোনো রান্নার রেসিপি চাও সেটা কমেন্ট বক্সে জানিও। এবার আমি এই মাংসগুলোর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর এই আলুর সাথে এই মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব 5 মিনিট। এই দেখো আমি খুব ভালোভাবে এই আলুর সাথে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, এবার এতে জল দেব সিদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে জলটাকে এই মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার এই মাংসগুলোকে একটু জলে ফুটিয়ে নেব। মাংসগুলো ফোটানো হয়ে গেলে এই মাংসগুলো এই দেখো এই প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে মাংসগুলোকে দিয়ে দিলাম। এবার এই প্রেসার কুকারে 3টে সিটি দেবো। এই দেখো সিটি পড়ছে, 2টো সিটি হলো। এবার 3টে সিটি হয়ে গেল। আমাদের মাংস রান্না পুরো কমপ্লিট। এটা হলো ফাইনাল রেজাল্ট। এই দেখো কালারটা দেখো। এবার দেব গরম মশলা। আমি শাহি গরম মশলাটা এই মাংসর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করে দিও। টাটা, বাই বাই।